আমরা রয়েছি এখন সেই বরিশালের স্টেডিয়ামে, আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বাংলাদেশের বরিশালের স্টেডিয়াম। কত লোকের দর্শকের ক্যাপাসিটি আছে এখানে। সারা পৃথিবীতে এই যে কটা ক্রিজ আছে এই মাটি দিয়েই করা হয়। সেটের কাজ চলছে, মানে এখানে ইন ফিউচারে যদি খেলাধুলা হয়, এখানে ইন ফিউচারে হয়তো বিপিএল খেলা হবে। 36,000 দর্শক কিন্তু এখানে বসতে পারবে। অস্ট্রেলিয়া থেকে টনি, সে হচ্ছে এই বরিশালের মানে পিচ যেটা হচ্ছে সেই পিচটার কাজ করছে। তো আমরা এসেছি বরিশালের স্টেডিয়ামে। কাকা খুব ভালো মানুষ, কাকা বললো বাবা তুমি ইন্ডিয়া থেকে এসে চলো বরিশালের যে স্টেডিয়াম আছে এই স্টেডিয়ামটা ঘুরিয়ে নিয়ে যাই। এই সামনে হচ্ছে বরিশালের স্টেডিয়াম, আপনাদের দেখাই চলুন। তো এই হচ্ছে বরিশালের সেই স্টেডিয়াম, এই হচ্ছে বরিশালের সেই স্টেডিয়াম। এখানে ইন ফিউচারে হয়তো বিপিএল খেলা হবে না ভাইয়া মিজান ভাই? হবে, হ্যাঁ ইন ফিউচারে বিপিএল খেলা হবে, বাট তার পিচের মাঠের দোনোটা কাজ চলতেছে, মানে উন্নয়নমূলক কাজ চলতেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা সেট করতেছে, এই বাকি সেটটা লাগানো হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, উন্নয়ন কাজ চলতেছে, উন্নয়ন কাজ চলছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বরিশালের সেই স্টেডিয়াম যেখানে বাংলাদেশের এখান থেকেও অনেক প্লেয়াররা গেছে। বরিশাল থেকে কোনো প্লেয়ার আছে বাংলাদেশ ক্রিকেট টিমে? বরিশালের কে আছে দাদা? বাংলাদেশ টিমে শাহরিয়ার নাফিস ছিল, সোহাগ গাজী ছিল, ফজলুর রাব্বি ছিল, কামরুল রাব্বি ছিল। আচ্ছা আচ্ছা, এই স্টেডিয়ামটা অনেক সুন্দর। স্টেডিয়ামে কাজ চলছে, ওখানে ক্রিজের কাজ চলছে, আর এখানে শেটের কাজ চলছে। মানে এখানে ইন ফিউচারে যদি খেলাধুলা হয় ওই শেটের ওখানটায় রোদ না লাগে সেই কারণে। আর এটা হচ্ছে মানে ওই গ্যালারির যে মেইন যে ভবনটা সেটা না, এটা হচ্ছে মেইন ভবন, এটা তো কাজ চলছে। আচ্ছা আচ্ছা, এটা গ্যালারি। এখানে কি মিডিয়া সেন্টার, ওই যে সোজাসুজি ওটাই কাজ চলতেছে, ওইখানে মিডিয়া সেন্টার। আচ্ছা, ওখানে মিডিয়া লিখ থাকবে না? বুঝতে পেরেছি। আর এখানে মোটামুটি বাংলাদেশের মানুষজন কিন্তু তারা, আমি বলেছি তারা কিন্তু খুব ভালো অতিথি পরায়ণ হয়, আর তারা হচ্ছে গিয়ে খুব ভালো মানুষ। অস্ট্রেলিয়া থেকে টনি, সে হচ্ছে এই বরিশালের মানে পিচ যেটা হচ্ছে সেই পিচটার কাজ করছে। আমরা রয়েছি এখন সেই বরিশালের স্টেডিয়ামে, আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বাংলাদেশের বরিশালের স্টেডিয়াম। ইন ফিউচারে এখানেও কিন্তু বিপিএল খেলা হবে, না জানি এখানে ইন ফিউচারে ইন্টারন্যাশনাল খেলাগুলো হতে পারে হয়তোবা। তো খুব সুন্দর, এখানে ওই লাইটগুলো দেখতে পাচ্ছি, এখানে একটা দুটো তিনটে চারটে লাইট দেখতে পাচ্ছি বড় বড়। তো চলুন ঘুরি আর আপনাদের দেখাতে থাকি বরিশালের এই স্টেডিয়াম। ঐশী কেমন লাগছে? মন্দিরে কেমন লাগছে? দারুণ সুন্দর এখানকার পরিবেশটা দেখুন। মিজান ভাই আমাদেরকে সেই এখানকার আসার জন্য সেই ব্যবস্থা করে দিল। আসলে এখন কাউকে আসতে দেয় না এখানটায়, বাট এখানে এরকম না যে আসা যায় না, এখানে কাজ চলছে বলে আসা যায় না। এইসব নতুন ঘাস, আর এখানে মাশরুম আছে দেখুন, এই দেখুন ছোট ছোট মাশরুম কিজের ভিতরে, মাঠের ভিতরে। এগুলো ব্যাঙের ছাতা। দেখুন এই হচ্ছে গিয়ে পিচ তৈরি হচ্ছে, এখানটা পিচ তৈরি করছে সেই টনি, অস্ট্রেলিয়ান টনি। বাহ, মাটি লাল মাটি এগুলো। হ্যাঁ, সারা পৃথিবীতে এই যে কটা ক্রিজ আছে এই মাটি দিয়েই করা হয়। দেখুন এই হচ্ছে বরিশালের সেই পিচ, এই হচ্ছে গিয়ে আপনার সেই লাইট, এই যে লাইট। আর এটা হচ্ছে মিডিয়া ভবন, এখানে তৈরি হচ্ছে মিডিয়া ভবন। মিজান ভাই কত লোকের দর্শকের ক্যাপাসিটি আছে এখানে? এখানে মোটামুটি 36,000 দর্শকের, 36,000 লোক এখানে বসতে পারবে না? এখানে অলমোস্ট 36,000 দর্শক কিন্তু এখানে বসতে পারবে। আর ইন ফিউচারে যদি এখানে কখনো খেলা হয় বা হয় তাহলে কিন্তু এখানে টিকিটের ব্যবস্থা করা হবে। আর ওইখানে মিডিয়া ভবন আপনাদের দেখাচ্ছিলাম, ওই যে মিডিয়া ভবন। যাই হোক মিজান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। মানে মাঠ থেকে ওইদিকে সূর্যাস্ত যাচ্ছে, সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। কি হয়েছে, কেমন লাগছে? মন্দিরা এখানে দাঁড়া, একটা আমরা ফটো তুলি এখান থেকে, সেলফি। আচ্ছা মিজান ভাই, কখনো ইন্ডিয়াতে গেছেন? ইন্ডিয়াতে যাইনি। যাওয়ার ইচ্ছে আছে? যাওয়ার ইচ্ছে ওই রকমের নাই, যদি আল্লাহ তাআলা সুস্থ শরীরে রাখে তাহলে যাওয়ার নাই, কিন্তু যদি অসুস্থ হয় তাহলে ইন্ডিয়া যাওয়ার। আচ্ছা, সুস্থ শরীর থাকলে কেন যাবেন না? ঘুরতে যাওয়ার ইচ্ছা নেই? ইন্ডিয়া আমি ম্যাক্সিমাম আমার আত্মীয় স্বজন বা অমুক সমুক ওই ডেগুলো পাঠাইছি, ওই শুধুমাত্র ওই চিকিৎসার জন্য, কিন্তু নিজে যাইনি। কেন ঘুরতে যাওয়ার ইচ্ছে করে না? ঘুরতে যাওয়ার ইচ্ছে নাই। কেন ভালো লাগে না ইন্ডিয়া? ইন্ডিয়া ভালো, আমি যত লোক গেছে আইছে ইন্ডিয়া ভালো, কলকাতা খুব। আচ্ছা, বাংলাদেশের অন্য কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা নেই? বাংলাদেশে আমি 64টা জেলার কইতে গেলে 64টা জেলায় আমি। বাংলাদেশের বাইরে কোথাও গেছেন? বাংলাদেশের বাইরে যাওয়া পড়েনি। তা বাংলাদেশের বাইরে যাওয়ার ইচ্ছা নেই কোথাও? বাংলাদেশের বাইরে যাওয়ার ইচ্ছা নেই। ইচ্ছা নেই? ও, সেই জন্যই দাদা ইন্ডিয়া যাওয়ার ইচ্ছা নেই, এর বেশি তো অন্য কিছু না। মিজান ভাই হচ্ছে কি এই মাঠের পুরো দায়িত্বে রয়েছে, তো মিজান ভাইকে অসংখ্য ধন্যবাদ, সে আমাদেরকে এখানে ব্যবস্থা করে দিয়েছে দেখানোর জন্য। প্লেয়াররা আচ্ছা, এখান থেকে সিঁড়ি ভেঙে দেওয়া আছে, এই সিঁড়িটা ভেঙে এখান থেকে লিফট করা হবে। এই মাঠের যে গ্যালারির এখান থেকে হচ্ছে গিয়ে সিঁড়িটা ভেঙে এখান থেকে লিফট করা হবে উপরের দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ফিউচারের কাজ, এটা সিঁড়িটা ভেঙে দেওয়া হচ্ছে। আচ্ছা মিজান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। না কখনো ইন্ডিয়াতে গেলে দেখা হবে। প্লেয়ারদের থাকার যে গেস্ট হাউস সেটা হচ্ছে এইটা।
এই যে বরিশাল স্টেডিয়ামের যে গেস্ট হাউস।